হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরা ইকরার প্রথম সূরা আলাকের প্রথম পাঁচটা আয়াত প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের তিনবার জোরে জোরে চাপ দেওয়ার কারণে ভয় পেয়ে গেলেন। কেমন ভয় পেয়ে গেলেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন ভয় পেয়ে গেলাম যে এতটা ভয় পেয়ে গেলাম, এতটা কষ্ট পেলাম, মনে হয় যেন এখনই আমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কষ্ট পেলেন। এই ভয় পাওয়ার সাথে সাথে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কোনো জবাব দেন নাই। ইয়া সাহিবাল জামালি ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশর من وجهك المنير لقد نور القمر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد الخدا قسطا مختصا وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. يا صاحب الجمال يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد الخدا بزرگی قسطا مختصا. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি যে মিশন, দাওয়াতি কার্যক্রম কিভাবে আল্লাহ রাসূল পরিচালনা করেছেন সেই সম্পর্কে আজকের আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে, আল্লাহ রাসূলের উপর নবুয়ত দান করা হয়েছে যখন আল্লাহ রাসূলের বয়স 40 বছর 6 মাস 12 দিন, রমজানের 11-21 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাযিল হয়। সেদিন থেকে নবীজি নবী হিসেবে পরিচয় লাভ করেন। কিন্তু নবুয়ত প্রাপ্তির আগ থেকে নবীজি একেবারে জন্মের পর থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত যে সময়টা
ওই সময়টা তো আল্লাহ রাসূল মক্কাবাসীর কাছে, সমস্ত মানুষের কাছে বিশ্বস্ত, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে সম্মানের পাত্র ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকভাবে যত কার্যক্রম পরিচালনা করেছেন, সমস্ত কার্যক্রমের ক্ষেত্রে সবাই নবীজিকে সহযোগিতা করেছেন। নবীজি যত কার্যক্রম পরিচালনা করেছেন, সকলেই নবীজির সাথে কাজে জুড়েছেন, সবাই নবীজিকে সহযোগিতা করেছেন, এগিয়ে এসেছেন। আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসতেন যে সকলেই আল্লাহ রাসূলকে লকব দিলেন, উপাধি দিলেন আল আমিন। সকলের বিশ্বস্ত বন্ধু, বিশ্বস্ত ব্যক্তি হিসেবে সকলেই এই উপাধি দিলেন। কেমন বিশ্বস্ত ছিল যে ব্যাংকের মধ্যে যদি টাকা পয়সা রাখি, ওই ব্যাংকে হয়তো বা নিরাপদ নাও থাকতে পারে, কিন্তু মুহাম্মদের কাছে যদি জমা রাখা হয়, এটা 100% নিরাপদ থাকবে। ব্যাংকের লকার থেকেও অনেক সময় চুরি হয়, ব্যাংকের লকারও মানুষের মালের নিরাপত্তা থাকে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলেই এতটা ভালোবাসেন, এতটা বিশ্বস্ত মনে করতেন, সর্বক্ষেত্রে মুহাম্মদকে সকলেই প্রাধান্য দিতেন। কিন্তু যখনই আল্লাহ রাসূলের উপরে নবুয়ত, আল্লাহ রাসূলের উপরে রিসালাতের দায়িত্ব অর্পণ করা হলো, তখন থেকেই তাদের চিত্র পাল্টে গেল। আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর 6 মাস, তো নবীজি এর আগ থেকেই গায়ে হেরা পর্বতের গুহায় গিয়ে আল্লাহ রাসূল সেখানে ইবাদতে মগ্ন থাকেন। নিজের সময়টাকে তখনই ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতেন। প্রশ্ন আসতে পারে যে নবীজির উপরে ইসলাম তো দেওয়া হয়েছে যখন নবীজির 40.5 বছর বয়স, এর আগে আল্লাহ রাসূল কোন ধর্মের অনুসারী ছিলেন বা কোন ধর্ম অনুযায়ী তিনি জীবন পরিচালনা করেছেন, আর এই হেরা পর্বতের গুহাকেই কেন তিনি নির্বাচন করেছেন, অন্য জায়গায় কেন ইবাদত বন্দেগী করলেন না? এর উত্তর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এবং ওনার পূর্বপুরুষরা যদিও নাকি তারা মুসলমান ছিল না, কিন্তু তারা মিল্লাতে ইব্রাহিম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিলেন। কেউ কেউ কাফের মুশরিক ছিলেন, আবার অনেকে মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের আদিত ধর্ম অনুযায়ী তারা জীবন পরিচালনা করতেন। সেই হিসাবে হযরতে আব্দুল মুত্তালিব নবীজির দাদা ওই গ্রামের হেরা পর্বতের গুহায়, যেখানে নবীজির উপরে ওহী নাযিল হয়েছিল, কোরআন নাযিল হয়েছিল, রাসালাতের দায়িত্ব অর্পণ করা হয়েছিল, সেখানে আব্দুল মুত্তালিব গিয়ে ইবাদত বন্দেগী করতেন, ধ্যানমগ্ন থাকতেন, নিরাপদভাবে সেখানে ইবাদত বন্দেগী করতেন। তো যেহেতু নবীজির আগের যারা ছিলেন বা দাদারা যারা ছিলেন, তারা যেহেতু ওখানে গিয়ে ইবাদত বন্দেগী করতেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটা নিরাপদ এবং ওই জায়গাটা ইবাদত বন্দেগীর সুন্দর পরিবেশ হিসেবে আল্লাহ রাসূলও সেখানে ইবাদত বন্দেগী করতেন। তো নবীজির বয়স যখন 40 বছর 6 মাস 12 দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইবাদত বন্দেগী করতেছিলেন, এমন সময় জিবরাইলের আগমন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ও মুহাম্মদ, ইকরা, মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কথার জবাব দেন, মা আনা বিকারি, ও জিবরাইল আমি তো পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে বুকের মধ্যে জড়িয়ে একটা চাপ দিলেন, চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন। আবার হযরত জিবরাইল আবার বলেন, ও মুহাম্মদ ইকরা,
মুহাম্মদ আপনি পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জড়িয়ে ধরলেন, নিজের বুকের সাথে নবীজির বুকটাকে লাগিয়ে আবার বুক জুড়ে একটা চাপ দিলেন। তবে এই চাপটা আগের তুলনায় একটু জোরে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বুকে চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন। এবার জিবরাইল তৃতীয়বার আবার বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা ইকরার প্রথম সূরা আলাকের প্রথম 5টা আয়াত তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের তিনবার জোরে জোরে চাপ দেওয়ার কারণে ভয় পেয়ে গেলেন। কেমন ভয় পেয়ে গেলেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন ভয় পেয়ে গেলাম যে এতটা ভয় পেয়ে গেলাম, এতটা কষ্ট পেলাম, মনে হয় যেন এখনই আমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কষ্ট পেলেন। এই ভয় পাওয়ার সাথে সাথে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কোনো জবাব দেন নাই। সাথে সাথে সেখান থেকে উঠে এসে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে চলে আসলেন। হযরত খাদিজার কাছে এসে বলেন, ও খাদিজা, সাল্লাল্লাহু তোমরা আমাকে কম্বল দিয়ে মুড়িয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর চলে আসলো, পুরো শরীরটা কম্পন শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল অনেকটা ভয় পেয়ে গেলেন। এবার হযরত খাদিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্ব মাধ্যমে সব সময় আল্লাহ রাসূলের সহযোগী ছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন, যে কথাগুলো বলেছিলেন ওই কথাগুলো হাদিসের মধ্যে রয়েছে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত সেই হাদিসটাকে তেলাওয়াত করবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীজি আমার, অসম্ভব, কখনো নয়। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো বেইজ্জতি করতে পারেন না। আল্লাহ আপনাকে কখনো পেরেশানিতে ফেলতে পারেন না। আল্লাহ আপনাকে কখনো পেরেশানিতে ফেলবেন না। কারণ কি? হযরত খাদিজা কারণ বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, কারণ ও নবী আপনি তো সাধারণ মানুষ নন। কারণ আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে সমস্ত আত্মীয় স্বজনের হক ঠিকভাবে আপনি পালন করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আপনার রক্তের সম্পর্কের যারা আছে তাদের সাথে আপনি সম্পর্ক বজায় রাখেন, তাদের খোঁজ খবর রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি যারা দুর্বলদের সহযোগী করেন, যাদের যারা বোঝা নিতে কষ্ট হয় তাদের বোঝাকে আপনি হালকা করে দেন। যারা বিপদগ্রস্ত, ওয়া তাকসিরুল মা'দুম, যারা বিপদগ্রস্ত তাদের বিপদ থেকে আপনি উদ্ধার করেন। শুধু কি তাই নাকি? ওয়া তাকরিজ যায়িদ, আপনি মেহমানদের মেহমানদারি করেন। আপনার কাছে কোথাও থেকে মেহমান আসলে মেহমানকে যথেষ্ট আপ্যায়ন করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ হক কথা বলতে গিয়ে বিপদের মধ্যে পড়ে যায়, আপনি তাকে ওই যারা জুলুম করতে আসে তাদের বিরুদ্ধে আপনি দাঁড়ায় যান। এই 5টা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আপনার মধ্যে সুন্দর সুন্দর 5টা গুণ থাকার কারণে কখনো সম্ভব নয় যে আল্লাহ আপনাকে বিভিন্ন কারণে পেরেশানিতে ফেলে দিবেন।
বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সহযোগিতা করেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এই জন্য গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের অবস্থা এমন যে নিজেদের সম্পর্কই নিজের কাছে নেই, নিজের ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন এদের খোঁজ খবর করে না। বিপদে পড়েছে, কেমন বর্বর সমাজে আমরা বসবাস করি। কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, বিপদে পড়েছে, সাথে সাথে এটা দৃশ্য অঙ্কনের জন্য বসে যায়, কিন্তু তাকে বিপদ থেকে উদ্ধার করে তাকে সহযোগিতা করব, তাকে হাসপাতালে নিয়ে যাব, এই মন মানসিকতা এখন আর আমাদের নেই। যে কেউ সত্য কথা বললে, হক কথা বললে, যে হক কথা বলেছে তার পক্ষে যাবে না, বরং তার বিরুদ্ধাচরণ যারা করবে তাদের পক্ষে যাবে। কেউ বিপদে পড়েছে, কেউ বোঝা নিয়ে যেতে পারছে না, বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধার করবে। মেহমান এসেছে, কেউ ঋণগ্রস্ত, কারো হাজত আছে, হাজত পূরণ করে দেবে, এটা তো দূরের কথা, বরং তাকে কিভাবে বিপদে পড়েছে আরো বড় বিপদে পড়া যায় সেই চিন্তায় বিপদ। তাহলে এই পাঁচটা গুণ যদি কারো মধ্যে থাকে, এই হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার মাধ্যমে অন্য বান্দাকে সহযোগিতা করেছেন, ওই বান্দা যেহেতু অন্য বান্দাকে সহযোগিতা করেছে, সে যখন কোনো বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করবে। কারণ হাদিসের মধ্যে আল্লাহ বলেন, মান কারবান নাফাসা আন মুসলিমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবান মিন কুরাবি ইয়াউমিল আখিরাহ। যে দুনিয়ার বিপদ থেকে যদি কেউ কাউকে উদ্ধার করে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের বড় বিপদ থেকে ওই বান্দাকে উদ্ধার করে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে সান্ত্বনা দিলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে নিয়ে হযরত খাদিজাতুল কুবরার চাচাতো ভাই ওয়াকা ইবনে নওফাল, তিনি ছিলেন তৎকালীন সময়ে খ্রিস্টান ধর্মের পাদ্রী, খ্রিস্টান ধর্মের বড় আলেম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত খাদিজা তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন। এবার নিয়ে বলেন যে, ভাই আপনার ভাতিজাকে দেখেন তো একটু কি সমস্যা হয়ে গেছে, সে কি যেন বলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওয়াকা ইবনে নওফাল সান্ত্বনা দিলেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করো না, তুমি যাকে নিয়ে এসেছো এই মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, বরং মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব তাকে দান করা হয়েছে। খাদিজা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার হায়াতটাকে দীর্ঘায়িত করে দেন, আমাকে লম্বা হায়াত দেন, আর মুহাম্মদের নবুয়তের সময়টাকে আমি পাই, তাহলে আনসুরুকা নাসরান মুআজ্জারা, আমি খাদিজা এই নবী মুহাম্মদের উপরে অনেক ধরনের বিপদ আসবে, ঝঞ্ঝাবায়ু আসবে, ওই বিপদে আমি সব সময় মুহাম্মদের পাশে থাকবো। ওই বিপদ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সব ধরনের সহযোগিতা আমি মুহাম্মদকে করব। হযরত ওয়াকা ইবনে নওফাল তিনি বুঝতে পারছেন, যেহেতু খ্রিস্টান ধর্মে ছিলেন, খ্রিস্টান ধর্মের আলেম ছিলেন, খ্রিস্টানদের কিতাবের মধ্যে জাবুরের মধ্যে লেখা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কি হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর ওনার উপরে বিভিন্ন ধরনের বিপদ আপদ আসবে, এই বিষয়গুলো আগের সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সর্বপ্রথম জিবরাইল এসেছে, এরপর আর জিবরাইল আসে না, টানা 6 মাস পর্যন্ত জিবরাইলের কোনো দেখা পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়টাতে আমি খুব পেরেশান ছিলাম। কেমন পেরেশান ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় চলে যেতেন, পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন, এটা মনে হয়ে যেত যদি আমার জীবন
জিবরাইল আসা বন্ধ করে দিয়েছে। 6 মাস পর এরপরে জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার নাযিল হলেন, আবার আসলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম সূরা মুদাসসিরের প্রথম আয়াতগুলো আল্লাহর রাসূলের উপরে নাযিল করলেন। জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল মুদাত্তির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুহাম্মদ, কম্বল মুড়ে দিয়ে রয়েছেন, কম্বলকে ছেড়ে দেন, কম্বল পরিত্যাগ করেন, আপনি ওঠেন, ফাআনজির, আপনার উম্মতকে আপনি ভীতি প্রদর্শন করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখন থেকে দাওয়াতের কাজ পরিচালনা করার আদেশ আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়ে গেল। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন শুরু করে দিলেন, দাওয়াতের কার্যক্রম শুরু করে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই সরাসরি বা প্রথমেই প্রকাশ্যে দাওয়াত দেন নাই, প্রথমে গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আয়াত নাযিল হয়, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ও মুহাম্মদ, আপনি আপনার কাছের লোক যারা আছে, আপনার নিকটের লোক যারা আছে, আপনি প্রথমে তাদেরকে দাওয়াত দেন, তাদেরকে ভীতি প্রদর্শন করেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আপনজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যারা একেবারে কাছে, তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম নবীজির হাতে মুসলমান হয়েছেন তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে দাওয়াত দিতে দেরি, কবুল করতে দেরি নাই। দ্বিতীয়ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ঘটনা একটু ইন্টারেস্টিং ছিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত খাদিজাকে নিয়ে গোপনে গোপনে নামাজ আদায় করতেন। যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির বন্ধুত্বের সম্পর্ক ছিল, আবার ভাই ভাইয়ের সম্পর্ক ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাসাতেই থাকতেন, ঘরেই থাকতেন, আসা যাওয়া বেশি বেশি হতো, ঘন ঘন হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নামাজ পড়তেছিলেন, হযরত আলী দেখে ফেললেন। হযরত আলী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ, দেখলাম আপনি কেমন জানি করলেন, এটার কারণ কি, কেন এমন করেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আলীকে দ্বীনের দাওয়াত দিলেন। হযরত আলী বললেন, এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইসলাম গ্রহণ করব, এই ব্যাপারে তো আমি নিজের থেকে আমি কোনো পরামর্শ নিতে পারি না, নিজের থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমি এই বিষয়টাকে অন্যান্য মানুষের সাথে, মক্কার যারা নেতৃস্থানীয় যারা আছে তাদের সাথে পরামর্শ করে এরপরে আপনার উপরে ইসলাম গ্রহণ করব কিনা বুঝে দেখবো। আল্লাহ রাসূল বলেন, আলী, ইসলাম গ্রহণ করো কিংবা না করো কোনো সমস্যা নাই, কিন্তু তুমি এই ইসলামের কথা অন্য কারো কাছে বলতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কাছে বলেন নাই। রাত্রিবেলা ঘুমায় পড়লেন, রাত্রিবেলা স্বপ্নের মধ্যে দেখলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের নূর দান করা হয়েছে। রাত্রি শেষ হয়ে গেল, সকাল সকাল হতেই ভোরবেলায় সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আলী উপস্থিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে ইসলামের দ্বিতীয় মুসলমান যুবকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এমনই ভাবে 3 বছর যাবত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলামের দাওয়াতি মিশন পরিচালনা করেন। 3 বছর পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দেন।
এই 3 বছরে সর্বোচ্চ 130 জন মানুষ মুসলমান হয়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন সংখ্যায় একটু আধিক্যতা পেয়েছি, একটু আমরা অনেক বেশি হয়ে গেছি। এবার আর লুকিয়ে থেকে আমাদের ইসলামকে প্রকাশ করব না, আমরা সরাসরি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে নীরব মানুষ, একেবারে নরম মেজাজের মানুষ ছিলেন, এই ক্ষেত্রে সর্বপ্রথম অগ্রগণী ভূমিকা রাখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ধর্ম সত্য, আমরা যে ইসলাম গ্রহণ করেছি এই ধর্মটাও সত্য। যদি আপনার ধর্ম সত্য হয়ে থাকে, আপনি সত্য নবী হয়ে থাকেন, আমরা যে ইসলাম গ্রহণ করেছি ওই ইসলামটা সত্য হয়ে থাকে, তাহলে সত্যটাকে আমরা কেন গোপন রাখবো? কাজেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অগ্রগণ্য ভূমিকা, সাহসী ভূমিকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মুসলমানদেরকে নিয়ে, যারা মুসলমান হয়েছেন তাদেরকে নিয়ে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আল্লাহ রাসূলের উপরে দাওয়াতের আদেশ নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, যে নবুয়তের দায়িত্ব অর্পণ করা হয়েছে, যে রিসালাতের দায়িত্ব অর্পণ করা হয়েছে, এই রিসালাতের দায়িত্বটা আপনি পুরো দুনিয়ার মধ্যে ছড়ায়া দেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এর বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়ে গেল আল্লাহ রাসূলের উপর। শুরু হয়ে গেল আল্লাহ রাসূলের উপর নির্যাতন, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, উভয় দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল। মানসিক নির্যাতন কেমন ছিল? কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। আল্লাহ বলেন, যখন আল্লাহ রাসূল দাওয়াত দেওয়া শুরু করে দিল, যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদেরকে দাওয়াত দেওয়া হতো, তারা বলে, ইন্নাকা লামাজনুন, তুমি তো মস্ত বড় পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, মানসিক টর্চার শুরু হয়ে গেল। সর্বপ্রথম উক্তি, ইন্নাকা লামাজনুন, তুমি তো মাজনুন, তুমি তো পাগল। আবার যখন আল্লাহ রাসূল অন্য জায়গায় দাওয়াত দিতে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফাকাল কাফিরুনা হাদা সাহিরুন কাযাব, কাফেররা বলো, ও তো চরম বড় ধরনের একটা জাদুকর, ও বড় চরম পর্যায়ের মিথ্যুক। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক নির্যাতন করা শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলকে সবাই মিলে বলা শুরু করলো, সাহেব, তুমি তো গণক, তুমি তো জাদুকর, তুমি তো মিথ্যুক, তুমি তো পাগল। এগুলো ছিল আল্লাহ রাসূলকে মানসিক নির্যাতনের চিত্র। মানসিক নির্যাতন বিভিন্নভাবে বিভিন্ন জন বিভিন্ন কথা বলা শুরু করে দিল। আল্লাহ রাসূলের উপরে মানসিক নির্যাতনের পাশাপাশি শারীরিক নির্যাতনও শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করতেন, কোথাও দাওয়াত দেওয়ার জন্য বলতে যেতেন, তখন কাফেররা বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, ওই বান্দা তোমাকে দাওয়াত দিচ্ছে, মুহাম্মদ তো পাগল, মুহাম্মদ তো জাদুকর, মুহাম্মদ মিথ্যুক, মুহাম্মদ গণক, এই জাদুকর মিথ্যুক মুহাম্মদের কথা শুনবা না। লা তাসমাউ লিহাদাল কুরআন, মুহাম্মদ যে কুরআন তোমাদেরকে শোনায়, যে কুরআন তোমাদের সামনে তেলাওয়াত করে, ওই কুরআন তোমরা শুনবা না। কি করবা তাহলে? ওয়ালগাউ ফীহি, মুহাম্মদ যখন তোমাদের সামনে কুরআন তেলাওয়াত করবে, তখন তোমরা ওই হুল্লোড় শুরু করে দিবা। তোমাদের বাচ্চা যারা আছে তাদেরকে চিল্লাপাল্লা করার জন্য, ওই হুল্লোড় করার জন্য, সুরগোল করার জন্য মুহাম্মদের পাশে মিলায়া দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুরু হয়ে গেল শারীরিক নির্যাতন। কেমন নির্যাতন শুরু হয়ে গেল?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তেছিলেন। উতবা ইবনে রবিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন, পাশে মক্কার কিছু নেতৃস্থানীয় লোকেরা বসা ছিল, এর মধ্যে উতবা ইবনে রবিয়া ছিল। উতবা ইবনে রবিয়া বলে, কে আছো এমন? অমুক জায়গায় যাইবা, অমুক কসাইখানাতে যাইবা, সেখান থেকে গিয়া ওই যে ওটের নাড়ি গুলো পেশাব পায়খানা গুলো পড়ে আছে, মুহাম্মদ যখন সিজদায় যাবে মুহাম্মাদের মাথার উপর পিঠের উপর ওটের নাড়ি গুলো চাপিয়ে দিবা। যেমন কথা তেমন করো। উতবা ইবনে রবিয়া এই কথা বলতে দেরি এক কাফের গিয়া ওটের নাড়ি গুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে চাপিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের নাড়িগুলো এত ভারী ছিল, ভারী হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠতে পারতেছিলেন না। আল্লাহ রাসূলের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে দৌড়ে আসলেন। ছোট্ট মানুষ, গায়ের মধ্যে এত শক্তি নাই, কিন্তু আল্লাহ রাসূল নিজের কলিজার টুকরা নিজের বাবার উপরে ওই মক্কার কাফেররা ওটার নাড়িগুলো চাপিয়ে দিয়েছিল। আল্লাহ রাসূলের পিঠ থেকে ওটার নাড়িগুলোকে সরায় আর মক্কার কাফেরদেরকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদদুয়া দিচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন খুব কষ্ট পেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদের প্রত্যেকের নাম নিয়ে ওই দিন বদদুয়া করেছিলেন। আল্লাহ রাসূলের উপর কত নির্যাতন হয়েছিল। আরেকদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুমাল দিয়া নবীজির গলার মধ্যে ফাঁস দিয়ে দেওয়া হলো। একজন মানুষকে গলার মধ্যে রশি লাগাই দিলে যেরকম ভাবে তার জিহ্বাটা বের হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওই যে গামছা দিয়া রুমাল দিয়ে যখন পেঁচিয়ে ধরা হলো, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলের জিহ্বাটাও তেমন বের হয়ে গিয়েছিল। যেই নবীজিকে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে সৃষ্টি না করা হলে কুল কায়নাত আমি আপনি এই দুনিয়ার নিদর্শন দেখতে পেতাম না। দুনিয়ায় আগমন আমাদের পিতা হয়ে যেত, দুনিয়ায় আগমন আমাদের নিষ্ক্রিয় হয়ে যেত। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীজির উপরে কত ধরনের নির্যাতন, কত ধরনের আক্রমণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাসূলের অন্যান্য সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছিল তাদের উপরে কত ধরনের নির্যাতন করা হয়েছিল। আল্লাহ রাসূলের উপরে সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছিল তারা সাধারণত গোলাম ছিলেন, তারা সাধারণত গরীব শ্রেণীর, নিম্নবিত্ত শ্রেণীর মানুষ ছিলেন। হযরত আম্মার, হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত সুহাইব, হযরত ইয়াসির, হযরত সুমাইয়া, এই ধরনের সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করেছিল, হযরত বিলাল, এই ধরনের সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করেছিল, তাদের উপরেও আল্লাহ রাসূলের উপরে যখন মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছিল, তাদের উপরেও আল্লাহ রাসূলের উপরে ঈমানের কারণে তাদের উপরে এই জুলুম নির্যাতন করা হয়েছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালদের গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। হযরত কাফের উমাইয়া, এই মুনাফিক উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে, যখন মরুভূমির সমস্ত বালুগুলো উত্তপ্ত হয়ে যেত, গরম হয়ে যেত, ওই উত্তপ্ত বালুর মধ্যে হযরত বিলালকে নিয়ে যেতে গলার মধ্যে রশি দিয়া এবার মক্কার ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে রশিটা লাগাই দিতে বলতো, তোমরা টানতে থাকো, বিলালকে টানতে থাকো। হযরত বিলালের উপরে বড় ধরনের পাথর, উত্তপ্ত পাথর, গরম পাথর হযরত বিলালের উপরে চাপিয়ে দেওয়া হতো। হযরত বিলালের জান বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যেত।
ওই বন্ধু হযরতে বিলাল বলেন আহাদ আহাদ, তখনও এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। এমনই ভাবে হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা একেবারে গরীব ছিলেন। ওনার বাবা ইয়াসির, ওনার মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা খুবই গরীব ছিলেন। হযরতে আম্মার ইবনে ইয়াসির এবং ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সকলকে ধরে কাছের সাথে বেঁধে ফেললো। এবং আবু জাহেল, কুখ্যাত আবু জাহেল সকলকে বেঁধে বেঁধে আঘাত করে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের আঘাতে আঘাতে সেখানেই শাহাদাত বরণ করেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ, মহিলাদের মধ্যে সর্বপ্রথম শহীদ হলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কুখ্যাত আবু জাহেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে কেমন নির্যাতন চালিয়েছিল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাটির মধ্যে শোয়া দিল, মাটির মধ্যে শোয়া পাগুলোকে হাতগুলোকে চতুর্দিকে ছড়ায়া দিল। এবার ছড়ায়া এই হাতের মধ্যে একটা এই পেরেক ঢুকায়া দিল, ওই হাতের মধ্যে একটা পেরেক, পায়ের দুই পায়ের মধ্যে দুইটা পেরেক দিয়া এবার বর্ষার আঘাতে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আঘাত করে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামকে নিয়ে আমাদের কাছে এসেছেন, যে কোরআন আমাদের কাছে দিয়ে গেছেন, ওই কোরআন আমাদের পর্যায়ে পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহর রাসূলের সাহাবায়ে کرام, আল্লাহর রাসূলের সাহাবীদের সাহাবী তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে খুলাফায়ে রাশিদিন, এরা যে কষ্ট অনুভব করেছেন আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছানোর জন্য তারা যে ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু মুসলমান বাপদাদা মুসলমানের সূত্রে আমরা মুসলমান দাবি করি, এই মুসলমান দাবি করে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম নির্যাতন সহ্য করেছেন, এত কষ্ট সহ্য করে আল্লাহর রাসূলের সাহাবারা আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছে দিয়েছেন। কিন্তু এই ইসলাম আমাদের শরীরের মধ্যে, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে ইসলামকে কতটুকু আমরা মানি। আল্লাহ রাসূলের যে আদর্শ, আল্লাহ রাসূলের সুন্নাত, এই আল্লাহ রাসূলের সুন্নাত এবং আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে কতটুকু পরিচালনা করি, নিজের জীবনকে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি আল্লাহ রাসূলের জীবন আদর্শ অনুযায়ী। আল্লাহ রাসূল বলেন, ও উম্মতেরা শুনো, আমি মুহাম্মদ তোমাদের পর্যন্ত দ্বীন পৌঁছাতে গিয়ে আমি কত কষ্ট সহ্য করেছি। আল্লাহ রাসূলের নিজ ভাষায় বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়ালাকাদ উযিতু ফিল্লাহ মা লাম ইউযা ফিহি আহাদ। এই দ্বীন প্রচার করার জন্য, তোমাদের পর্যন্ত ঈমান ইসলামকে পৌঁছানোর জন্য আমি মুহাম্মদ এই ক্ষেত্রে যতটুকু কষ্ট সহ্য করেছি, হযরতে আদম থেকে নিয়ে এই পর্যন্ত কোন নবীকে এই পরিমাণ কষ্ট সহ্য করতে হয় না। কেমনটা কষ্ট করেছেন আল্লাহ রাসূল বলেন যে এমন দিন গেছে আমার এবং আমার সাথী হযরতে বিলালের এমন অবস্থা ছিল, খাওয়ার জন্য কিছুই ছিল না, তবে সামান্য পরিমাণে এই পরিমাণ খাদ্য ছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বগলের তলে সামান্য পরিমাণ কিছু খাবার রাখা যায়, এই পরিমাণ খাবার নিয়ে আমরা দিনকে দিন অতিক্রম করে দিয়েছি।